সোসাইটি অফ সার্জন বাংলাদেশ এবং সোসাইটি অফ সার্জন বাংলাদেশের যশোর জোনের যৌথ আয়োজনে আমাদের যশোরে প্রথম এই সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হলো। আমাদের এই সেমিনার 2 দিন ব্যাপী, আজকে তার প্রথম দিন। আগামী দিন পর্যন্ত এটা কন্টিনিউ হবে। এখানে আমাদের পার্টিসিপেন্ট এসছে সারা বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের স্বনামধন্য প্রথিতযশা সার্জনরা এখানে এসছেন। তারা আমাদের এখানে 4টা সেশনে আমরা 20টা পেপার প্রেজেন্ট করছি এবং এই পেপার প্রেজেন্ট করার মাধ্যম দিয়ে আমরা চাই যে সেফ সার্জারি, সুন্দরভাবে সার্জারি হোক, যেখানে কমপ্লিকেশন আরও কম হবে এবং আমাদের প্রফেশনাল যে আমাদের আপডেট সেটা দিন দিন আরও উত্তরণ হবে। এই মোটো নিয়ে আমাদের এই সেমিনারের আয়োজন করা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমরা আশা করছি যে আমাদের সেমিনার সুন্দরভাবে সম্পন্ন হবে এবং আমাদের এই সেমিনার মাধ্যমে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশে যেসব আমরা রুগীদেরকে সার্ভিস দিই সেসব রুগীরা ভালো সার্ভিস পাবে। এটা আমাদের যে নলেজ যেটা শেয়ারিং হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এখানে যে মিলন মেলা, আমাদের জুনিয়র সিনিয়র কলিগস যাদের সাথে এমনও আছে অনেক 5-7 বছর হয়তো দেখা হয় নাই, আমাদের এই সেমিনারের মাধ্যমে তাদের সাথে দেখা হলো, ইন্টারাকশান হলো, সেটাও একটা এই সেমিনারের একটা ইম্পর্টেন্ট দিক। আমাদের এখানে 436 জন আমাদের রেজিস্টার্ড পার্টিসিপেন্ট আছে। সব কিছু মিলায় আমাদের 450+ পার্টিসিপেন্ট আছে আমাদের এখানে। আজ এসওএসবি খুলনা যশোর ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত আজকে সায়েন্টিফিক সেশনে আমি খুলনা মেডিকেল কলেজ হসপিটালের একজন সার্জারি কনসালটেন্ট হিসেবে এবং পার্টিসিপেন্ট হিসেবে এখানে আসছি। আসলে আজকের এই প্রোগ্রামটা খুবই তথ্যবহুল এবং আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক উন্নতি সাধন করা যাবে বলে আশা করা যায় এই কনফারেন্সের মাধ্যমে। এরকম কনফারেন্স টাইম টু টাইম হলে আমাদের জন্য খুব ভালো হয়। পাশাপাশি অনেক দিন পর আমরা সব বিভিন্ন জেলা থেকে আগত, বিশেষ করে ঢাকা থেকে আমাদের কেন্দ্রীয় এসওএসবি থেকে স্যাররা আমাদের এখানে আসছেন। আমরা অনেকদিন পরে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। একটি সায়েন্টিফিক সেশন, নলেজ ভেন্টিলেশনের পাশাপাশি আমাদের একটা মিলন মেলার মতো গেট টুগেদার, যাকে বলি আমরা, গেট টুগেদার করতে পারছি। এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো, সবচেয়ে বড় কথা খুবই ইনফরমেটিভ। আমরা ডক্টররা খুবই কম সময় পাই, তো এরকম কোনো আয়োজন থাকলে আমরা হচ্ছে একটা ব্রেক নিয়ে আমাদের মোনোটোনাস লাইফ থেকে সবাই একে অপরের সাথে হচ্ছে পরিচিত হই, দেখা হয়। এটা খুবই একটা আমাদেরকে একটা নতুন এনার্জি দেয় আর পরে আবার কাজ করার জন্য। সো এরকম আরও ইভেন্ট জন্য হয় এবং সব অ্যারেঞ্জমেন্ট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে হয়েছে। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান হু ইনকর্পোরেটেড ইন দিস। যদিও এটা সায়েন্টিফিক সেমিনার, কিন্তু এটাকে আসলে একটা আন্তর্জাতিক মানের চেষ্টা করা হয়েছে এবং এখনও পর্যন্ত যেভাবে সেশন চলতেছে, যেভাবে হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো সেশন আসছে। আমাদের এখানে অনেক সিনিয়র ডেলিগেট আসছে ঢাকা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে বড় বড় সার্জনরা আসছে। তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি। আমাদের মাধ্যমে এই শিক্ষাটা চারিদিকে ছড়ায় যাচ্ছে। আমরা মনে করি এই ধরনের সেশন রেগুলার হওয়া দরকার এবং এই ধরনের সেশন করলে যশোরের মানুষ, যশোরের ডাক্তার সমাজ, সর্বোপরি দেশের ডাক্তার সমাজ এখান থেকে শিখতে পারবে এবং এটা হচ্ছে আরও নলেজ আমরা ডিসেমিনেশন করে দিতে পারবো এবং এটা থেকে আমাদের স্বাস্থ্য সেক্টর আরও উন্নত হবে। সেটা অনেক ভালো লেগেছে। স্যাররা অনেক আন্তরিক ছিল, অনেক কিছু শিখিয়েছে আমাদেরকে এবং অনেক কিছু জানতে পেরেছি। আমাদের মধ্যে যে ইন্টারেকশানটা, এটা অনেক ভালো ছিল। তো ওভারঅল একদম পারফেক্ট ছিল, অনেক কিছু এটাতে হচ্ছে একটা সারা বাংলাদেশে সব সার্জনরা একসাথে হয়েছে, বড় বড় সার্জনরা, বড় বড় স্যাররা, প্রফেসররা। আমরা যারা সবচেয়ে জুনিয়র, ওনাদের থেকে শিখতে পেরেছি, ওনাদের কাছে যাওয়ার একটা সুযোগ পেয়েছি। এটা হচ্ছে যশোরে হচ্ছে একটা এসওএসবি, দ্যাট ইজ সার্জনস অফ বাংলাদেশের একটা সোসাইটি থেকে অ্যারেঞ্জ করা। এই কনফারেন্সটা ইউজুয়ালি অনেকবারই হয়, অ্যানুয়ালিও হয়, 6 মান্থলিও হয়। সেখানে ডক্টরসরা ডিফারেন্ট সার্জিক্যাল প্রসপেক্টস নিয়ে কথা বলে, নিজেদের সার্জিক্যাল এন্ডেভার্সে ওরা যা যা করে, নতুন কোনো কিছু যদি ওরা পায় ওটা শেয়ার করে। সবাই মিলে আমরা একটা ট্রিটমেন্ট প্রোটোকল দেখি, কোন হসপিটালে কী হচ্ছে এটা আমরা জানতে পারি, আর নতুন ট্রিটমেন্ট প্রোটোকলস বা নতুন জিনিসপত্র শিখতে পারি। ঢাকা থেকে আসছি এবং আমার কাছে এত ভালো লাগছে, এই ফার্স্ট টাইম যশোর আসছি। যশোর আসার পরে আমি দেখলাম এখানে একটা জুনিয়র সিনিয়র সবসময় কিন্তু আমরা বলি না যে বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র, আমরা দৈনিকই লার্ন করতেছি।
কিন্তু এখানে অনেক জুনিয়র ছেলেপেলে সার্জন ট্রেনিংয়ে যারা আছে তারা কিন্তু বেশ ভালো করতেছে ভবিষ্যতের জন্য। তবে একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে মেডিকেল এথিক্সটার দিকে নজর খুব কম আজকাল। দেখা গেল প্র্যাকটিসের দিকে আছে, কিন্তু মেডিকেল এথিক্স আছে না, যে নিয়মকানুন মানা, তারপরে এই সিস্টেমটা আর একটু ডেভেলপ হওয়া দরকার। হ্যাঁ, আর যশোর নতুন মেডিকেল কলেজ হিসেবে তারা যথেষ্টই করছে, কিন্তু এদের আর একটু ফ্যাসিলিটি ইমপ্রুভ করা দরকার। একজন ডাক্তার বলল যে সদর হাসপাতালে তারা প্র্যাকটিস করতেছে। তখন এটা বড় ডিস্ট্রিক্ট, যশোর কিন্তু আসলে পুরানো ডিস্ট্রিক্ট এবং বড় ডিস্ট্রিক্ট, আমরা বই পুস্তকে যা দেখছি। এবং এখানে একটা অন্য জায়গার মতো এখানে 500 বেডের হাসপাতাল যদি হয়, তাহলে নট অনলি মেডিকেল কলেজের ব্যাপার, ট্রেনিংও হবে, সবচেয়ে বড় কথা লোকজন সার্ভিস পাবে, লোকজন যাতে বিদেশে না যায়। এটা তো একটা এই বর্ডার এলাকা, এখানে যদি 500 বেডের হাসপাতাল হয় এবং সার্ভিস ভালো হয়, খুলনা যশোর এই জোন, এটা কিন্তু সার্ভিসটা খুব ভালো পাবে।